আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে এঁকে দেখাবো একটা সিম্পল কাচের বোতল এবং গ্লাস। এর জন্য আমি প্রথমে একটা স্ট্যান্ডার্ড সাইজের কার্ট্রিজ পেপার নিয়ে নিচ্ছি। পোর্ট্রেট করে যেরকম সাইজের কার্ট্রিজ পেপারে সেরকম একটা পেপার। আর আমি এখানে বর্ডারটা মাস্কিং টেপ দিয়ে মাস্ক করে নিব। আমার মাস্কিং টেপটা 1 ইঞ্চি পরিমাণ মোটা ছিল, আমি এটাকে 1/2 ইঞ্চি পরিমাণ করতে চাচ্ছি, তাই আমি একটা চপিং বোর্ডে আর একটা কাটারের সাহায্যে কেটে নিচ্ছি। মাস্কিং টেপ লাগানো শেষ হলে আমি এজগুলো কেটে নিচ্ছি এবং পেন করে নিচ্ছি। এবার আঁকাআঁকির পালা। আর এর জন্য যে কোনো একটা পেন্সিল নিয়ে প্রথমে ফিগারটা ড্র করতে হবে। ফিগারটা একটু সুন্দর করে ড্র করার চেষ্টা করবেন। আমি ফিগারটা এঁকে নিচ্ছি। এবার আমি আমার আউটলাইনের পেন্সিলগুলো দিয়ে ডিটেইল করা শুরু করব। এখানে 6 রকমের পেন্সিল ছিল আর এটা একটা নীল রঙের বক্সে এসেছিল। আমি এইচবি পেন্সিলটা নিচ্ছি এবং এটা দিয়ে ঠিক কোন কোন জায়গায় হাইলাইট হবে এবং কোন কোন জায়গায় একটু ডার্ক এরিয়া হবে সেটা আমি একটু মার্ক করার চেষ্টা করব। প্রথমে আমি গ্লাসটার দিকে ফোকাস করার চেষ্টা করব। গ্লাসটার কিছু কিছু জায়গা হাইলাইট করা হবে, সেই জায়গাগুলো আমি এখন মার্ক করে নিচ্ছি। এবার আমি বেশি ডার্ক এরিয়াগুলোর জন্য 6B বা 8B পেন্সিল ইউজ করছি, আর একটু হালকা এরিয়াগুলোর জন্য আমি 4B আর 2B পেন্সিল ইউজ করব এবং সেই সাথে একটা ব্লেন্ডিং স্ট্যাম্পও ইউজ করব। আমি রকমারি থেকে একসাথে 3টা ব্লেন্ডিং স্ট্যাম্প কিনেছিলাম, 3টা একই প্যাকেটে ছিল। 2, 4 এবং 6 এই 3টা সাইজে এসেছিল। আমি আমার সুবিধা মতো সাইজের ব্লেন্ডিং স্ট্যাম্প ব্যবহার করছি। আপনি ব্লেন্ডিং স্ট্যাম্পের বদলে কটন বাড বা কাগজ, তুলা কিংবা টিস্যু ব্যবহার করতে পারেন। যে অংশটাতে কোনো পানিও থাকবে না সেই অংশটা আমি প্রথমে কালার করে নিচ্ছি, পেন্সিল স্কেচ করে নিচ্ছি। এবার আমি একটা 10B পেন্সিল নিচ্ছি এবং সেটা দিয়ে কিছুক্ষণ কালার করার পরে এবার আমি একটা চারকোল পেন্সিলের দিকে চলে যাচ্ছি। আমি এরকম 3টা চারকোল পেন্সিল কিনেছিলাম, এটা রকমারি থেকে কেনা, এবং এখানে হার্ড, সফট এবং মিডিয়াম এই 3টা কালার এসেছিল। আমি মিডিয়ামটা দিয়ে বর্তমানে কাজ করছি এবং ব্লেন্ডিং স্ট্যাম্প দিয়ে ব্লেন্ড করে চলছি। এখন আমি সফট যে পেন্সিলটা ছিল চারকোল পেন্সিল সেটা ব্যবহার করছি। সফট পেন্সিলটা দিয়ে ভালো মতো ব্লেন্ড করা যায়, আর যে অংশগুলোতে অত বেশি ব্লেন্ড করার দরকার হবে না সেই অংশগুলোর জন্য আমি হার্ড পেন্সিল বা মিডিয়াম পেন্সিল এগুলো ব্যবহার করব। এবার আমি গ্লাসের পানি বোঝানোর জন্য কিছু আড়াআড়ি দাগ কেটে নিয়েছি, আর গ্লাসের শেড দেওয়ার জন্য আমি কিছু লম্বালম্বি দাগ কেটে নিচ্ছি। আড়াআড়ি এবং লম্বালম্বি 2 ধরনের দাগ কাটাই কিন্তু ইম্পর্টেন্ট। গ্লাসের উপরের দিকের অংশের জন্য আমি গ্রাফাইট পেন্সিলগুলি ব্যবহার করেছি এবং নিচের দিকে যেখানে পানিও আছে গাঢ় অংশগুলির জন্য আমি সেখানে চারকোল পেন্সিলগুলি ব্যবহার করেছি। হাইলাইটেড এরিয়াগুলি আমি ইরেজার দিয়ে বারবার মুছে নিয়েছিলাম। এবার আমি গ্লাসের নিচের দিকের অংশে চলে যাচ্ছি। গ্লাসটা আমার কোনো রকম আঁকা শেষ হয়ে গিয়েছে, যদিও কিছুটা হাইলাইটের পর্ব বাকি আছে। সেটা আমি পুরো ছবি আঁকার পর শেষে আমি হোয়াইট জেল পেন দিয়ে শেষ করব। এবার আমি বোতলের দিকে ফোকাস করছি।
প্রথমে বোতলের সিল করা অংশটা সেটা আমি একটা গ্রাফাইট পেন্সিল দিয়ে কালার করে নিচ্ছি। আমি 10B পেন্সিল ব্যবহার করেছি। এবার আমি বোতলের গায়ের অংশে হাইলাইটেড পার্টগুলি মার্ক করে এবার আমি চারকোল পেন্সিল ব্যবহার করা শুরু করে দিলাম। এখানে আমি সফট চারকোল পেন্সিল ইউজ করেছি, আর সাইডের এজগুলি করার জন্য আমি হার্ড চারকোল পেন্সিল ব্যবহার করেছি। গ্লাসের ছায়াও তো আঁকতে হবে, তাই না? গ্লাসের ছায়াটা আঁকার জন্য আমি গ্রাফাইট পেন্সিল ব্যবহার করেছি। আমার এই বোতলটা আঁকতে খুবই কষ্ট হচ্ছিল, কারণ এটা খুবই বড় একটা জায়গা। আরও ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, আরও বড় কষ্টের ব্যাপার হচ্ছে যখন ব্যাকগ্রাউন্ড কালার করতে যাব, ব্যাকগ্রাউন্ড স্কেচ করতে যাব। এবার আমি কাঠের যে একটা গুঁড়ির মতন অংশ সে জিনিসটা আমি আঁকার চেষ্টা করছি। প্রথমে ছায়া দিয়ে নিচ্ছি। ছায়ার জন্য আমি 4B পেন্সিল ব্যবহার করেছিলাম। ছোট ছোট দাগগুলির জন্য আমি 2B এবং HB পেন্সিল ব্যবহার করেছি, আর কিছু কিছু জায়গায় আমি 10B পেন্সিলও ব্যবহার করেছি। এবার আমি একটু শেড দিয়ে নিচ্ছি। শেডের জন্য 4B পেন্সিল এবং ব্লেন্ডিং স্ট্যাম্পটাই যথেষ্ট। আমি ডান পাশের অংশটা একটু অন্ধকার করার চেষ্টা করছি, এজন্য এই পাশে একটু গাঢ় হবে এবং বাম পাশের অংশটা ক্রমশ একটু লাইট হবে। এখন আমি প্রথমে HB পেন্সিল দিয়ে ছোট ছোট করে দাগ করে নিচ্ছি। I trust me or not, it's raining. আমি বুঝতে পারছি না আপনারা শুনতে পাচ্ছেন নাকি বা দেখতে পাচ্ছেন নাকি, কিন্তু প্রচুর বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির মধ্যে ছবি আঁকার মজাই আলাদা। তার আগে আমার একটা অবশ্য কর্তব্য আছে, জানালাগুলি আটকানো। আচ্ছা, এখন আমরা আবার ছবি আঁকায় ফোকাস করি। তো যেটা বলছিলাম, আমি গাছের গুঁড়ির এই আঁশগুলি বোঝানোর জন্য প্রথমে HB পেন্সিল দিয়ে ছোট ছোট দাগ করে নিচ্ছিলাম, এরপর আমি 4B পেন্সিল দিয়ে আবার দাগ করে নিচ্ছিলাম। কিন্তু এখন আমি একটু সেটা দেওয়ার চেষ্টা করেছি এবং শেডটার জন্য আমি 10B পেন্সিল ইউজ করেছি, শ্যাডো। আমার সব কিছু কমপ্লিট। এখন আমার শুধু ব্যাকগ্রাউন্ডটা বাকি আছে। তো ব্যাকগ্রাউন্ড করার জন্য আমি পেন্সিলের পাশাপাশি একটা তুলিও ব্যবহার করব। তুলিটা কিপ স্মাইলিংয়ের 11 নম্বর ব্রাশ। এটাও একটা ব্রাশ সেটের সাথে ছিল, আর্টিস্ট ব্রাশ সেট। তো আমি চারকোল পেন্সিল এবং 10B পেন্সিল ইউজ করে ব্যাকগ্রাউন্ডটা ব্লেন্ড করে নেওয়ার চেষ্টা করছি, এবং সাথে কিছু গ্রাফাইট এবং চারকোলের গুঁড়াও ছিল। এটা কিছুই না, জাস্ট পেন্সিল শার্প করার পরে যে ছোট ছোট দানা বের হয় এগুলো আমি রেখে দিই। আর এগুলো আমি ব্রাশের সাথে মিশিয়ে ব্রাশ দিয়ে আর কি একটু ব্লেন্ড করার চেষ্টা করি। এটাতে খুবই সুন্দর একটা হালকা ব্লেন্ডিং এফেক্ট দেয় এবং এই জিনিসটা খুবই স্মুথ এবং ন্যাচারাল লাগে। স্কেচের সব থেকে ডিফিকাল্ট জিনিস এবং সব থেকে ইম্পর্টেন্ট জিনিস ব্লেন্ডিং এবং স্ট্রোকগুলো যত সুন্দর হবে আপনার ছবি আঁকাটাও তত সুন্দর হবে। তাই চেষ্টা করবেন সবসময় ভালো করে ব্লেন্ড করার। এখন এত বড় জায়গা আমার ব্লেন্ড করতে খুবই কষ্ট হচ্ছিল, তাই আমি একটা টিস্যু নিয়ে সুন্দর করে ব্লেন্ড করে দিয়েছিলাম। ট্রাস্ট মি, ব্যাকগ্রাউন্ডটা করাই সব থেকে বড় কষ্টের ব্যাপার। এবার আমি ফিনিশিং লাইনটা দিচ্ছিলাম। আমার ছবি আঁকা প্রায় শেষ। এখন আমি একটা হোয়াইট জেল পেন নিব এবং এটা দিয়ে আমার যে পার্টগুলি হাইলাইট করা দরকার সেগুলি হাইলাইট করব। এটা কোনো ব্র্যান্ডের না, এটা একটা চকবাজার কোয়ালিটির পেন, ওয়ার্কস। এটা ব্যবহার করার সময় আমি বুঝতে পারছিলাম যে যদিও এটা দিয়ে সুন্দর করে কালি উঠছে, তবু এটার বলটা খুব বেশি স্মুথ না।
এটা নিবটা স্মুথ না, এবং আমার মনে হয় নেক্সট টাইম আমি কেনার সময় একটু ভালো ব্র্যান্ডের একটা পারচেস করব। আমি কিছু ছোট ছোট সাদা আঁশও দিয়ে দিচ্ছি কাঠের গুঁড়িটাতে। আর এই তো আমার ছবি আঁকা শেষ। এবার যে জিনিসটা না করলে হবেই না, আমি সেটা করব, সেটা হচ্ছে কি সিগনেচার। আমি প্রথমে একটা হার্ড চারকোল পেন্সিল দিয়ে করার চেষ্টা করছিলাম, কিন্তু এরপর আমার মুড সুইং হয় আর আমি একটা জেল পেন দিয়ে সিগনেচারটা করে ফেলি। নাও দ্য ডেট। আমি এখন একটা অগোছালো টেবিল দেখেও না দেখার ভান করব। এখন সব থেকে স্যাটিসফাইং পার্ট, মাস্কিং টেপ খোলা। মাস্কিং টেপটা খোলার সময় সবসময় চেষ্টা করবেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে খুলতে, তাহলে পেজটা খুব বেশি নষ্ট হয় না, নাহলে ছবিটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অ্যান্ড ট্রাস্ট মি, দিস জার্কিংস আর নাথিং বাট মাই এক্সাইটমেন্ট। আমি প্রায় 2 বছর পর একটা পেন্সিল স্কেচ করেছি এবং অ্যাটলিস্ট আমার কাছে ভালো লাগছে। অ্যান্ড আই এম সুপার এক্সাইটেড। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম। Lead them to Jannah.